জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার, বলছে সিপিবি। খালেদা জিয়াকে কাতারের প্লেন এসে নিয়ে গেছে, হাসিনা চোরের মতো পালিয়েছে, বলছেন দীপু ভূঁইয়া। জানাবো হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কই এখন টিউলিপের গলার কাটা। এবং সর্বশেষ জানাবো দেশের সর্বত্র তীব্র শীত, 10 জেলায় শৈত্যপ্রবাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার, বলছে সিপিবি। টিসিবি ট্রাক সেল বন্ধ, 43 লাখ পরিবারের কার্ড বাতিল এবং নতুন করে ভ্যাট আরোপে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। রাজনৈতিক দলটি বলছে, স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবির কর্মসূচি ট্রাক সেল বন্ধ করা সহ 43 লাখ পরিবার কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার সাধারণ মানুষের উপর অপ্রত্যক্ষ কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যেমন সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য, বিস্কুট, সাধারণ হোটেল, মোবাইল রিচার্জার, গ্যাস সহ অপরিহার্য পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফ এর চাপে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন মধ্যম আয়ের মানুষের উপর যে নেতিবাচক প্রভাব ফেলবে তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে। এসব সিদ্ধান্ত প্রকারান্তে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে আহ্বান জানিয়ে বলা হয়, অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচার করা অর্থ খেলাপি ঋণ আদায় ও ধনীদের ওপর প্রয়োজনীয় বিশেষ কর আরোপ করা হোক। খালেদা জিয়াকে কাতারের প্লেন এসে নিয়ে গেছে, হাসিনা চোরের মতো পালিয়েছে, বলছেন দীপু ভূঁইয়া। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেছেন, শেখ হাসিনা যতই চেষ্টা করুক তার মরণকাল এসে গেছে, তিনি আর এই দেশে ফিরে আসতে পারবেন না। আল্লাহই মানুষের সম্মান বৃদ্ধি করে। আমাদের দেশ নেত্রীকে কাতারের প্লেন এসে নিয়ে গেছে, আর শেখ হাসিনা চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছে। এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের পাশে সবসময় ছিল, তাই আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছে। এই চনপাড়ায় গাজী মাদকের ব্যবসা ও সন্ত্রাস করেছে, তিনি এসব কাজের জন্য পিএস রেখেছিল। খারাপ কাজ করেছে কয়েকজন, কিন্তু এর জন্য বদনাম হয়েছে পুরো চনপাড়ার। আমি দায়িত্ব পেলে চনপাড়ার এই দুর্নাম দূর করতে কাজ করব। চনপাড়ার মানুষ বীরের মতো আছে, তারা বীরের মতোই রূপগঞ্জে থাকবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শিগগিরই নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকারি সংস্কারের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কই এখন টিউলিপের গলার কাটা। সাম্প্রতিক সময়ে সম্পত্তি সংক্রান্ত বিষয় ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে এখন বেশ চাপে আছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। সম্প্রতি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের থেকে পাওয়া তার বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। এই নিয়ে অবশ্য স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এসব বিষয় নিয়ে বর্তমানে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোর খবরের কেন্দ্রবিন্দুতে আছেন টিউলিপ। ফিনান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান, সানডে টাইমস, দ্য টাইমস, দ্য মেইল সহ বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও টিউলিপ রাজনৈতিক জটিলতার মুখে পড়েছিলেন। দ্য গার্ডিয়ান জানিয়েছে, 2017 সালে শেখ হাসিনা সরকারের অধীনে অপহৃত আহমেদ বিন কাশেম ওরফে ব্যারিস্টার আরমানের বিষয়ে প্রশ্ন করেন যুক্তরাজ্যের চ্যানেল 4 এর সাংবাদিক অ্যালেক্স থমসন। তিনি এই বিষয়ে তার হস্তক্ষেপ আছে কিনা জানতে চাইলে টিউলিপ সিদ্দিক তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। টিউলিপ বলেন, আপনি কি অবগত যে আমি একজন ব্রিটিশ এমপি এবং আমার জন্ম লন্ডনে? তিনি এ সময় কড়া ভাষায় সাংবাদিক অ্যালেক্স থমসনকে বলেন, আপনি কি বোঝাতে চাইছেন আমি একজন বাংলাদেশি? আমাকে বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করা হোক, সতর্ক থাকুন। আমাকে বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করা থেকে সতর্ক থাকুন। এদিকে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আরমান জানিয়েছেন, ব্রিটিশ সাংবাদিক তাকে নিয়ে টিউলিপকে প্রশ্ন করার জেরে তার ঢাকার বাসায় অভিযান চালায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দেন ওই সময়। যদিও এই ব্রিটিশ সাংবাদিকের প্রতি এরূপ আচরণের জন্য পরে দুঃখ প্রকাশ করেছিলেন টিউলিপ। বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করছেন টিউলিপ। তার মুখপাত্ররা বলছেন,
যুক্তরাজ্যে তার সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তির মালিকানার সঙ্গে আওয়ামী লীগের প্রতি সমর্থনের কোনো সম্পর্ক আছে বলে যে ধারণা করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। এরপরেও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি থেকে তিনি কেন সুবিধা লাভ করেছেন বা কেন তাদের থেকে বিভিন্ন সম্পত্তি উপহার পেয়েছেন তার ব্যাখ্যা দিতে তাকে হচ্ছে। যুক্তরাজ্য দুর্নীতি বিরোধী নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের মন্ত্রী পদে থাকার জন্য কোনো নিয়ম ভাঙা হয়েছে কিনা তা পর্যালোচনা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বতন্ত্র উপদেষ্টা লরি ম্যাগনাসকে আহ্বান জানিয়েছেন। যদিও লরি ম্যাগনাসের তদন্তের ফলাফল যাই হোক না কেন, সমালোচকরা বলছেন টিউলিপ সিদ্দিক যে তার বাংলাদেশি পরিবারের কর্তৃত্ববাদী শাসন থেকে নিজেকে দূরে রাখার কথা বলেছেন তা আসলে তার এবং আওয়ামী লীগের সঙ্গে প্রকৃত সম্পর্কটি আড়াল করার চেষ্টা। ঢাকা ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্কম্যান দ্য গার্ডিয়ানকে বলেন, টিউলিপের বক্তব্য হলো যে তার আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে সত্যটা হলো তিনি আওয়ামী লীগের একজন বড় সুবিধাভোগী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সিনিয়র রিসার্চ অফিসার রোজ উইফেন বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ওপর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমর্থন নিয়ে আরো বেশি অনুসন্ধান শুরু হয়েছে। পুরো বিষয়টি উন্মোচিত হওয়া উচিত উল্লেখ করে তিনি আরো বলেন, এখন যেহেতু মন্ত্রী নিজের স্বতন্ত্র উপদেষ্টার কাছে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন, সেহেতু এই সমর্থনের পুরো বিষয়টি উন্মোচিত হওয়া উচিত, যাতে কোনো ধরনের অযৌক্তিক প্রভাব বা মন্ত্রিপরিষদ কোডের লঙ্ঘন চিহ্নিত করা যেতে পারে। 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তখন টিউলিপ সিদ্দিক লন্ডনে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওয়েবসাইটের এক অংশে তিনি উল্লেখ করেছিলেন যে তিনি আওয়ামী লীগের ইউকে এবং ইইউ লবিং ইউনিট ও নির্বাচনী কৌশল দলের সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি দলের মুখপাত্র হিসেবে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রেখেছিলেন। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, তখন শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাব্য রূপান্তরকামী নেতা হিসেবে প্রশংসিত ছিলেন এবং তার দল তখনও ওইভাবে কোনো কেলেঙ্কারিতে জড়ায়নি। তবে এর পরের বছরগুলোতে টিউলিপ ব্রিটিশ রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপরও তিনি আওয়ামী লীগের প্রতি তার সমর্থন অব্যাহত রাখেন। 2013 সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপ সিদ্দিককে দেখা যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রাশিয়ার সঙ্গে চুক্তিতে টিউলিপ কোনো ভূমিকা রেখেছিলেন কিনা তা নিয়ে তদন্ত করছে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, এই প্রকল্প থেকে তার পরিবারের সদস্যরা অর্থ আত্মসাতের সুযোগ পেয়েছেন, যদিও এই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। 2015 সালে টিউলিপ প্রথমবারের মতো পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের এক সমাবেশে উপস্থিত হন। তার খালা শেখ হাসিনা সেখানে উপস্থিত হয়ে টিউলিপকে সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে তার কপালে চুমু দেন। টিউলিপ তখন বলেন, আপনার সহযোগিতা ছাড়া আমি কখনোই এখানে একজন ব্রিটিশ এমপি হিসেবে দাঁড়াতে পারতাম না। দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,